বাইরে কেন? এসো না, আমাকে যেতে বলো না। কেন? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। অসুচি? যার মুখে কৃষ্ণ নাম, সে অসুচি হবে কেমন করে? এসো, আমি তোমায় ডাকছি, এসো। না ভয়মা, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছে। যখন জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তোমার নামকে সম্বল করে আমি ঘর ছেড়ে পথে নেমেছি দয়াময়। সমাজ আমাকে মেনে নেয়নি। একই আসনে বসে বৈষ্ণব সমাজ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেননি। আমাকে দেখে দূরে চলে গেছে, আমাকে দেখলে দূর থেকে চলে যায়। তাই প্রভু, আমি যদি তোমার কাছে যাই, বৈষ্ণব সমাজে তোমাকে ফেলে চলে যাবে। আমি দূর থেকে তোমার লীলা দর্শন করছি গৌরহরি। তুমি আমায় ভিতরে যেতে বলো না, আমি যাব না। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার বদনে কৃষ্ণ নাম, সে কখনো অসুচি হতে পারে না। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। আমার হৃদয়ের একটা পাঁজর তুমি। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। জীবনে এত চাবুকের আঘাত সয়েছ, কিন্তু কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। কিন্তু তুমি কি জানো, তোমার অঙ্গের প্রত্যেকটি আঘাত সে যে আমার অঙ্গে লেগেছে। এসো, দুটি বাহু প্রসার করে ডাকছি হরিদাস, তুমি এসো আমার বুকের মাঝে এসো। ঠাকুর, আমি চলে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে না তো? না, কেউ যাবে না। এসো হরিদাস, এসো, আমি তোমায় ডাকছি, তুমি আর দূরে থেকো না গৌরহরি। এত ভালোবাসো তুমি আমায়, এত দয়া তোমার, এত করুণা তোমার। হরিদাস, আর দূরে থেকো না, এসো একটিবার এসো। গৌরহরির ডাক আর উপেক্ষা করতে পারছে না। ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে চরণ তলে আছাড় খেয়ে বললে, গৌরহরি, গৌরহরি। হরিদাসকে চরণ থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হরিদাস, জানো এ জগতে সবাই আমায় ভালোবাসে। বলো কি চাও তুমি, কি নেবে? আমার কাছে কিছু চেয়ে নাও। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমাকে দেবে? কি চাইবো তোমার কাছে? তোমাকে পেয়েছি, এর থেকে চাওয়ার আর কি আছে বলো? না না, কিছু চেয়ে নাও। প্রভু, আমার তো কেউ নেই। শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে পথে নেমেছে। আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ হয়ে গেছে। তোমাকে সম্বল করে বেঁচে আছে দয়াময়। তাছাড়া তো আমার আর কেউ নেই। তাহলে চাইতে যদি হয়, আমি তোমার জন্য চাইবো। তুমি মাতা, তুমি পিতা, তুমি সন্তান, তুমি বন্ধু, তাহলে তোমার জন্য চাইবো? না না, আমার জন্য কেন চাইবে? তোমার নিজের জন্য চাইবে। বলো বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। বলো হরিদাস, কিছু তো চেয়ে নাও তুমি গৌরহরি। এতই বাসনা তোমার, আমায় তুমি দেবে। কিন্তু আমি কি চাইবো বলো প্রভু? শুধু তোমার কাছে আমার এটাই চাওয়া, যে চরণতলে আমাকে ঠাঁই দিয়েছ, কথা দাও ও প্রভু, জীবনে যত পাপ, যত অপরাধ যাই করি না কেন, নিজ গুণে কৃপা করে তোমার চরণে রেখে দিও।
প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি তোমার চরণ ছাড়া আমি আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাই কামনে। আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি কামনি। প্রভু চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনে। প্রভু হে তুমি করুণা ওই চরণে গ্রহণ করা। তুমি আমারে তোমার করে নিও তুমি নিও নিও গো প্রভু। প্রভু আমার বলিতে প্রভু গো আমার বলিতে কিছু ওগো আমার বলিতে কিছু নাহি থাকে যেন মরে সে প্রভু কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনে। প্রভু চরণ ছাড়া আর কিছু নহে কামনে। কত সহজ উপায় মা, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে ধরলাও গ্রহণ করো বলে। এত সহজ উপায় পেয়েও আমরা হেলায় সময় নষ্ট করছি। গোনা দিন কখন ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না। এখন আছি, একটু পরেও নাও থাকতে পারি। তাহলে আমাদের কি করণীয়? 100 বছর পরমায়ু কলি হত জীবে, কিন্তু একবার বলুন না দেখি 100 বছর সবাই কি বাঁচতে পারবে? বাঁচবে? বাঁচছে কি 100 বছর? না। তার মানে সময় খুবই কম। হ্যাঁ, মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। সময় গেলে আর পাওয়া যাবে না। যার হাতে যতটুকু সময় আছে গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো। গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ।
আমরা কৃষ্ণ নাম হরিনাম যেখানে হয় কীর্তন আমরা শুনতে আসি, কিন্তু শুধু শুনলে হবে না, কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে আমাদের চিত্ত শুদ্ধ হবে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। সংসার জীবনে যা কিছু নিয়ে আমরা দিন কাটাচ্ছি, ভাবছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, ভুল। সবই সময় হলে জানতে পারবে। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। সবাইকে বুঝতে হবে, এদিন সবার আসবে। একদিন আমরা সবাই জানতে পারবো যে আপন বলতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ নেই, আর কেউ নয়। সবই মোহ আর মায়া, আর কিছু নয়। এই মায়া মোহের মধ্যে ডুবে আমরা হাবুডুবু খাচ্ছি। এমনভাবে মায়ার সংসারে এতভাবে ডুবে গেছি, মানে মায়ার সংসারে গুটি পোকা যেমন ঘর তৈরি করে না, নিজের জালে নিজেই বাধা পড়ে যায়, আমাদের অবস্থা ঠিক তেমন। মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ার জালে বাধা পড়েছি। তা শ্রবণ হবে, ভাগবত শ্রবণ হবে, তখনই জানতে পারবো আমার আসল পরিচয় কি। এই দেহটা তো আমি নই। দেহ মানে এটা একটা পোশাক, এটা একটা পোশাক। তাহলে আমি কি? আমি মানে আত্মা, যেটা এর মধ্যে আছে। অনেক সাধনার পর এটা পেয়েছি, এই দেহটা পেয়েছি, ভগবানের দেওয়া দেহ ঘর, তার মধ্যে বিরাজ করছি। কিন্তু এসেছিলাম কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, এসে মায়ার জালে আবদ্ধ হয়েছি। তাই তো করুণাময় গৌর সুন্দর মনুষ্যকুলে জন্ম দিয়ে এই মর্তে পাঠিয়েছে বটে, সাথে সাথে তিনিও এসেছেন আমাদেরকে উদ্ধার করে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি তো মালিক, তাই আমাদের আবার পুনরায় ঘরে নিয়ে যাওয়ার জন্য। আমরা তো পথ ভুলে গেছি বাবা, তাই পথের সন্ধানে দেওয়ার জন্য তিনি এই হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়ে গেলেন। হরি বল। আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম স্বয়ং ভগবান। আমি দেখে এলাম ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। বন্ধ করো, তুমি আর কাউকে ভগবান দেখতে পেলে না? ওই নন্দের বেটা কেলে ছোড়া, ও তোমার কাছে ভগবান মনে হলো? হ্যাঁ পিতা, উনিই ভগবান। বিশ্বাস না হয় একবার তুমি নিজে গিয়ে দেখে এসো। সঙ্গে সঙ্গে চতুর্মুখ ব্রহ্মা বিলম্ব না করে শূন্য মার্গে তিনি যমুনা পুলিনে গিয়ে লক্ষ্য দিলেন। মা কি দেখলেন? সমস্ত বালকদের নিয়ে পুলিন ভোজন করছে। সখারা তাদের উচ্ছিষ্ট কানায়ের বদনে তুলে দিচ্ছে। তাই না দেখে মনে মনে ভাবছে, কেমন ভগবান, কেমন ভগবান যে সকলের এঁঠো খায়। যে ভগবান হয় সে তো কখনো কারোর এঁঠো খায় না। যে ভগবান হয় সে কখনো মাঠে মাঠে ধেনু চড়ায় না। যে ভগবান হয় সে কখনো মাঠে মাঠে এই সখাগণকে নিয়ে গায়ে ধুলা মাখে না। কেমন ভগবান? অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। আমাকে পরীক্ষা করতে হবে। কেমন ভগবান? পরীক্ষা করবে যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। নিজের পিতাকে চিনতে ভুল করছে মা, ভাবুন। নিজের পিতাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিলম্ব না করে সমস্ত ধেনুবৎসকে হরণ করে নিলেন। আর যেই না হরণ করেছে, এদিকে গোবিন্দ মনে মনে জানতে পারলেন। তাড়াতাড়ি করে সখাদের বলে, নাই সখা, তোর একটু বসতো, একটা ধেনু দেখা যাচ্ছে না, নিশ্চয়ই গভীর বনে ঢুকে গেছে, দাঁড়া আমি একটু খুঁজে আসি। এই বলে যেই না গোবিন্দ সরে গেল, সঙ্গে সঙ্গে সখাগণকেও হরণ করে নিলেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মা আজ তুমি তোমার পিতাকে চিনতে পারছো না। এটাই ছিল তার অপরাধ। মা নিজে যখন নিজের পিতাকে ভুলে গেছো, আমিও দেখতে চাই। ব্রহ্মা মনে মনে ভাবছে, ভগবান যদি কেউ থেকে থাকে, আমি ভগবান। সবাই আমাকে ভগবান বলুক, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাকে যদি না বলে দুঃখ নেই, দেবাদিদেব মহাদেব তাকে ভগবান বলুক। এইটুকু দুধের বালক মাঠে মাঠে ঘুরে বেড়ায়, এ কি করে ভগবান হতে পারে? হরি বল। ঠিক এমন দশা আমাদের ইহজগতেও হয়, আমাদেরও মতিভ্রম হয়। কখন হয় বাবা? দেখবেন যখন আমাদের কিছু থাকে না, তখন আমরা বলি, হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। একটু একটু করে যখন ভগবান সমস্ত সুখ আমাদের দিতে থাকে না, তখন আমরা দিনের পর দিন সেই বিষয়ের মধ্যে ডুবে গিয়ে আমরা আমাদের গোবিন্দকে ভুলে যেতে বসি। কোথায় ভগবান? কে ভগবান? ভগবানকে ডাকার সময় নেই। তা আজ ব্রহ্মারও সেই একই অবস্থা। ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে আজ নিজের পিতাকেই চিনতে পারছে না। ভগবান চিন্তা করলেন, বেশ, আমিও দেখতে চাই তুমি কতবার হরণ করতে পারো, আমি কতবার সৃষ্টি করতে পারি। এর পিছনে আরো অনেক কারণ আছে বাবা। বৃন্দাবনের ব্রজমাইরা এক সময় গোবিন্দের কাছে মনে মনে বাসনা করে প্রতিদিন। একটা সময়, কোন সময়? যখন ধেনুবৎস সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফেরে, ঠিক সেই সময় সমস্ত ধেনুবৎস ঘরে ফেরে। আর সখাগণ তাদের মায়েরা যখন সন্তানকে নিয়ে ঘরে যায়, যাবার আগে গোবিন্দকে সবাই একবার করে কোলে নেয়। কোলে নিয়ে মনে মনে বলে, কৃষ্ণ, বৃন্দাবনে জন্ম পেলাম, কিন্তু তোমার মা হতে পারলাম না।
যদি একটিবার তুমি আমাদের সন্তান হয়ে আমাদের কোলে আসতে, আমাদের বৃন্দাবনে জন্ম পাওয়া ধন্য হতো। কিন্তু যিনি এইখানে বসে আছে মায়ের কোলের মধ্যে, সে তো মায়ের খবর জানতে পারছে, গোবিন্দ অন্তরে সবই জানতে পারছেন। যখনই ব্রহ্মা গোবিন্দকে চিনতে পারলেন না, সেই সুযোগে গোবিন্দ আমার এই লীলাটি করতে আরম্ভ করলেন। এটা তারই লীলা মা। ব্রহ্মা হরণ করেছে, হরণ করিয়েছে কে? গোবিন্দ। কেন করিয়েছে? হরণ না করালে এই সখাগণ, এই যে সমস্ত সখাগণের মায়েরা মানে ব্রজ মায়েরা এবং গাভী মাতা যারা, তাদেরও বাসনা ছিল যে বৃন্দাবনের গাভীকুলে জন্ম পেয়েছি, তোমাকে সঙ্গে পেয়েছি, কিন্তু তুমি যদি আমার সন্তান হয়ে একটিবার এসে আমাদের কাছে এসে দুগ্ধ পান করে যেতে, আমাদের পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য হতাম। তাই সবার আশা পূরণ করার জন্য, সবার মনের ইচ্ছা পূরণের জন্য যখন ব্রহ্মার এমন ভ্রম হলো, সেই সুযোগে সব কিছু হরণ করালেন গোবিন্দ। হরণ করানোর পর এবার গোবিন্দ নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালকে সৃষ্টি করে ঘরে ফিরে গেল। সেই দিন সমস্ত ব্রজ মাইরা তাদের সন্তানকে নিয়ে যখন ঘরে ফিরছে, হরি বল, তখন কিন্তু আর কানাইকে কোলে নিচ্ছে না। কেন? সকলের মধ্যেই কৃষ্ণরূপ দর্শন পাচ্ছে। ঠিক তার পরের দিন গোবিন্দ আবার সবাইকে নিয়ে যখন খেলা করছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আমি সবাইকে হরণ করেছি, তুমি কেমন ভগবান আজ পরীক্ষা হবে। যদি তুমি প্রকৃতই ভগবান হও, ধ্যান যোগে জানতে পারবে আমি হরণ করেছি। আমার ব্রহ্মলোকে এসে করজোড়ে অনুনয় বিনয় করে আমার কাছ থেকে তোমার ধেনুবৎস সখাকে ফিরিয়ে নেবে। কতখানি অহংকারের কথা মা! তাড়াতাড়ি করে ব্রহ্মা চিন্তা করছে, আজ আমি দেখতে চাই সে কাদের নিয়ে খেলা করে। শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, কি দেখলেন? ছোট ছোট বালকদের নিয়ে গোবিন্দ খেলছে। কারা এরা? ব্রহ্মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের নিয়ে খেলছে, এরা কারা? আমি তো সবাইকে হরণ করেছি, তবে তারা নয় তো। ছুটে গেল ব্রহ্মলোকে গুহার মধ্যে, কিন্তু সেখানে সবাই আছে। তাহলে এরা কারা? কাদের নিয়ে খেলছে গোবিন্দ? তাকিয়ে আছে এক পলক দৃষ্টিতে, এক পলকে তাকিয়ে আছে। নিজের পিতাকে চিনতে পারছে না সে। আর ঠিক সেই সময় আর একজন ভক্ত, সে একজন বিধর্মী মুসলমান ভক্ত, সে গোবিন্দের লীলা দর্শন করে সুন্দর করে পদাবলী করছে। জয় কুলপতির জয়। বিহিত করুন হুজুর, বিহিত করুন। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেশ। মুসলমান সমাজের ছেলে হয়ে সে করে হিন্দু দেবতার নাম। আর সেই নাম শুনতে যাই মুসলমান সমাজের নারী জাতি এইভাবে যদি নাম করে, তাহলে তো সব মুসলমান হিন্দু হয়ে যাবে। এখন আপনি এর কোনো উপায় করুন। মূলকপতি বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি! এই কে আছো? ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। দল বেঁধে যাচ্ছে মা। হরি বল। হারেশকে ধরবার জন্য এই যেমন আপনারা বসে আছেন, ঠিক ফুলিয়ানগরে কৃত্তিবাসের প্রাচীন কুঠিরের সামনে অগণিত ভক্তগণ, সেই ভক্তগণকে সম্মুখে পেয়ে হারেশ আপন মনে সকলকে নিয়ে কৃষ্ণ নামে রত। এদিকে গোড়ায় কাজী পাইক পেয়াদা পাঠিয়ে দিয়েছে ধরবার জন্য। সে তো এত শত জানে না, আপন মনে মনের সুখে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম গাইছে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নাম রে। জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নামে রে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। দেখেন, যারা কৃষ্ণ চিন্তা করে তারা যেদিকে তাকায় গোবিন্দকে দেখে। তাই ভক্ত বলছে কি, আমি যথা থাকি সদা দেখি। এক সময় রাধারানী সখীদেরকে বলেছিল, জানিস সখী, আমার বধূর চিন্তা করতে করতে, কৃষ্ণ কথা ভাবতে ভাবতে আমি না কখনো কখনো কৃষ্ণময়ী হয়ে যাই। দেখি দেখি কৃষ্ণময়, কৃষ্ণময় যথা থাকি দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়
কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন আহা 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 জপ কৃষ্ণ অহ কৃষ্ণ একবার লহ কৃষ্ণের নাম দে একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ সবাই লহ কৃষ্ণের নামে দে জপ কৃষ্ণ লহ হ্যাঁ, কৃষ্ণ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এত বড় সাহস তো মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম। এই চলো, ওকে ধরে নিয়ে চলো নবাবের দরবার। টানতে টানতে নিয়ে গেলেন নবাবের সম্মুখে। মূলকপতি জিজ্ঞাসা করলেন, তুমি মুসলমান হয়ে কেন তুমি হিন্দু দেবতার নাম করো? হুজুর, তা তো আমি জানি না, আমাকে দিয়ে করায় তাই আমি করি। শোনো, তুমি আমাদের সমাজের কলঙ্ক, তাই এই নাম তোমাকে ছাড়তে হবে। হিন্দু সমাজের একটা নিয়ম আছে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাকে গঙ্গায় স্নান করানো হয়, তাকে শুদ্ধ করা হয়। আর মুসলমান সমাজে যদি কেউ অপরাধ করে তাকে কলমা পড়তে হয়। একে আছো, ওকে দিয়ে কলমা পড়াও। হুজুর, আমি তো পারবো না, কি করব বলো? জানো হুজুর, দেখুন কতটা দীনতম, আমি অনেক চেষ্টা করেছি হুজুর, যে নাম আমি ছাড়তে পারবো না। হুজুর, আমায় বলো না ভুলিতে কৃষ্ণ নাম, বলো না ভুলিতে কৃষ্ণ নাম, হরি নাম, বলো না ভুলিতে কৃষ্ণ নাম। হুজুর, কৃষ্ণ নামে মন প্রাণেরে প্রাণ, কৃষ্ণ নামে মন প্রাণেরি প্রাণ, কৃষ্ণ নামে মন প্রাণেরে প্রাণ, কৃষ্ণ নামে মোর প্রাণেরই প্রাণ, কৃষ্ণ নাম প্রাণেরে প্রাণ, বলো না ভুলিতে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বলো না ভুলিতে কৃষ্ণ নাম। হুজুর, শোনো শোনো, আমি চাহি না অন্যে, চাহি গৌর হরি, আমি চাহি না অন্যে, চাহি গৌর হরি। আমায় বলো না, বলো না, বলো না, না না আমি পারব না এই কৃষ্ণ নাম বদনে বদনে ছাড়িতে। আমি চাহি না অন্যে, আমি অন্য কিছু চাই না। কি চাই? চাহি গৌর হরি, অপদে দিয়েছি মন প্রাণ ডালি, নাহি কয় আমি পথের ভিখারি, নাহি তো আমি পথে ভিখারি, হামে কুল ললনা, বলো না বলো না, ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। তাহলে নাম ছাড়বি না? নাম ছাড়বি না? তুই জানিস তুই যদি নাম না ছাড়িস তোর কি সাজা হতে পারে? এই যে গোড়ায় কাজী, কি সাজা ওর জন্য করা যায় বলো? গোড়ায় কাজী বললেন তাহলে একটাই উপায়, ওকে 22 বাজারে বেত্রাঘাত। 22 বাজারে বেত্রাঘাত, হ্যাঁ এটাই ওর উপযুক্ত সাজা। নাম যদি ছাড়তে না চায় ওকে 22 বাজারে বেত্রাঘাত করো।
যত সময় কৃষ্ণ নাম না ছাড়বে ওর সর্ব অঙ্গে চাবুকের আঘাত করতে হবে। আর যদি ওকে প্রাণে মারতে না পারে বা কৃষ্ণ নাম ছাড়াতে না পারে, তাহলে যারা ওকে চাবুকের আঘাত করবে তাদের বরদান হবে। পাঠিয়ে দিল পাইক পেয়াদা, হারেশকে ধরে নিয়ে গেল পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত। কি অপরাধ মা? হরে কৃষ্ণ, নাম সার করেছে, এটাই তার অপরাধ। এখন হয়তো আপনারাই বলবেন, তাহলে কি ভগবানকে ভালোবাসলে তাকে এমনই সাজা পেতে হয়? হরি বল। জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে তাকে পদে পদে কষ্ট পেতে হয়। কেউ যদি মনে করে আমি ভগবানকে ভালোবেসে রাজ সুখে বাস করব, ভুল হবে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অনেক আঘাত, অনেক যন্ত্রণা, সব কিছু সহ্য করেও যদি কেউ গোবিন্দকে ভালোবাসতে পারে, সেই তো প্রকৃত ভক্ত। পদে পদে আঘাত পেতে হয়, শুধু আপনার আমার জন্য নয়। এই আঘাত সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবানের বামে যিনি আছেন সহধর্মিনী, চিন্তা করে দেখুন তাদের কথা। এই কলিতে মহাপ্রভুর বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের রাধারানী। তিনি জানতেন বধূ কোথায় আছে, কখনো দেবর্ষীকে পাঠাতেন, কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন। কিন্তু কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া, সে কোনোদিন প্রভু চলে যাবার পর জানতে পারেনি যে কোথায় আছেন তিনি, কেমন আছেন তিনি। সারা জীবন ধরে 4 দেওয়ালের মধ্যে কাষ্ঠবিগ্রহ সেবা করেছে, আর সারাদিনে মহামন্ত্র জপ করে যতবার মহামন্ত্র জপ শেষ হতো 16 নাম 32 অক্ষর, শেষে গিয়ে একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পর যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির পৌরাণিক কাজের ভিত্ত যিনি ছিলেন ঈশান তাকে দিতেন। তারপর যেটুকু থাকতো নিজে সেবা করত, শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। রাম অবতারের কথা ভাবুন, মা সীতা চলে গেল বনবাসে, তারপর অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে মা, ভগবানকে ভালোবেসে সুখে থাকবো এই স্বপ্ন দেখা যাবে না, কারণ ইহ জগতের মায়ার বাঁধনে যা আছে সব কিছু ত্যাগ করে তাকে খাঁটি করে নিজের চরণে তিনি তুলে নেন। তাই আজ দেখুন, যখন আমার হয় অপরাধ জনমে জনমে করি যেন এই অপরাধ, জনমে জনমে করি যেন এই অপরাধ। জনিতাই কি বলছে মা? হরিদাস ঠাকুরের অঙ্গে মানে হারেশের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে। এই পাইক পেয়াদাকে বলছে, এই ভাইয়া লাগা চাবুক। হরেশ কৃষ্ণ নামে ছাড়, হরেশ কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়। শুরু হলো আঘাত। অপরাধ কৃষ্ণ নামকে সার করেছে। যতবার চাবুকের আঘাত পড়ছে ততবার তার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। মাগো, কেউ যদি কষ্ট পেয়ে সেই মুহূর্ত কৃষ্ণ নাম স্মরণ করে, তার অঙ্গের আঘাত কষ্ট দুঃখ তার কাছেই পৌঁছে যায়। যতবার আঘাত করছে ততবার কৃষ্ণ নাম স্মরণ করছে, আর প্রত্যেকটি আঘাত গৌর হরির অঙ্গে গিয়ে পড়ছে, গোবিন্দের অঙ্গে পড়ছে। আর আঘাতের সাথে সাথে জানাচ্ছে, দয়াময় আমি জানি এই আঘাত তোমারই দেওয়া আঘাত, এরা করছে না, এ তো তোমার দেওয়া, তুমি দিচ্ছ আমায়। আর কেন দিচ্ছ আমি তাও জানি। তুমি কখনো কাউকে অকারণে আঘাত করো না। আজ যে তুমি আমাকে আঘাত করছো এর পিছনে কারণ আছে। কি সেই কারণ? আজ ভক্ত নিজে মুখে বলছে, প্রভু জানি আমি জানি আঘাত তোমার
रहे नहे आकरो প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণে हे नारायण हे नारायण हे नारायण আমি কি বলছি মা, এদিকে অঙ্গে কিন্তু চাবুকের আঘাত পড়ছে, আর তার ভিতর থেকে প্রভুর চরণে জানাচ্ছে, দয়াময় কেন তুমি আমায় আঘাত করছো জানো? শোনো প্রভু, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, আমি ভুলে যাই পাছে তোমারি শ্রীহরি তুমি করুণা তুমি করুণা করো কি মামাই করুণাময়। আহা, কি সুন্দর কথা। অপ্রভু আমি জানি কি দুঃখ দাও যারে, আমি জানি তার তরে দুঃখ দাও জানে, জানে তাহার তরে। দয়া তব অফুরা হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ 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 এদিকে পাইক পেয়াদার কি অবস্থা হলো মা? বারবার ওই যে বলছে কৃষ্ণ নাম ছাড়, বলতে বলতে মুখে তো বারবার বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, পরের কথা কি ছাড়, এই কথাটা বলতে বলতে ভুল হয়ে একবার বাহির হলো হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়। এই ভাইয়া, একে মারতে মারতে তো এই নাম আমাদেরই পেয়ে বসেছি। আরে এমন করে যদি ওই নাম আমরা করি তাহলে তো নবাব আমাদের গর্দান দেবে। আরে দেখ দেখ, এত মারছি সারা গায়ের অধীর ঝরছে, দেখলে মনে হচ্ছে রক্তের একটা ঢালাই পরিণত, তথাপি অষ্ট দেবতার নাম ভোলে না, নাম গেয়েই চলেছে। আর ওর মতো করে যদি আমরাও এইভাবে নাম করতে থাকি তাহলে আমাদেরও তো এমন সাজা পেতে হবে। কি করা যায় বল দেখি, এত মারছি আমরা ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু নাম ভোলে না, কি করা যায়? বলে এক কাজ কর, ওকে তো মারতে পারবো না, কারণ ওকে দেখে বুঝতে পারছি ও আমাদের মতো সাধারণ মানুষ নয়, হয় কোনো পীর না হয় কোনো পয়গম্বর হবে, না হলে এত আঘাত কেউ সইতে পারে? হ্যাঁ রে, তার থেকে এক কাজ করা যায় না? শোন, ওকে একটা কথা বলি, ওকে হয় গ্রাম থেকে তাড়িয়ে দিই, আর না হয় ওকে নিজের ইচ্ছা মৃত্যু বরণ করতে বলি। ও যদি নিজের ইচ্ছা মৃত্যু বরণ করে তাহলে ও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব, আর না হলে গ্রাম ছেড়ে চলে যাক। হ্যাঁ রে, এই ভাইয়া তাহলে চল সবাই মিলে যায়। চল। শাস্ত্রে বললেন বাবা, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয়। নামের এমনই মহিমা মা, তুমি যেভাবেই নামকে গ্রহণ করো না কেন, হেলাই করো আর শ্রদ্ধাই করো, নামের এমনই গুণ এমনই মহিমা,
এই নাম যদি ইচ্ছায় অনিচ্ছায় তুমি শ্রবণ করো, একটু একটু করে তোমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। শাস্ত্রে আরো বললেন, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। দেখবেন অনেকে আছে এ জগতে যারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে, জয়নি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তো। শাস্ত্রে বললেন তাতেও দুঃখ নেই, সাধুর বেশ দেখেছে তাই বললেন একবার কৃষ্ণ নাম। যে কখনো কৃষ্ণ নাম বলে না, সাধুর বেশ দর্শন করে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করলো। মহন্তের স্বভাব কি দেখবেন, তারা কি বলে, বাবা তুই আবার বল, আমার এই বেশটা দেখেছিস বলেই তো একবার বললি, আমি যতবার আসবো তুই যতবার আমায় দেখবি ততবার বলবি, বলতে বলতে এই নামই একদিন তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। এটা হলো মহন্তের স্বভাব। তাই যখন কিনা হারেশকে বাড়ছে কৃষ্ণ নাম ছাড়, এই যে মুখে বারবার কৃষ্ণ 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 বলতে বলতে তাদের বদন থেকে ভুল হলো কৃষ্ণ নাম সার। পরাজিত হয়ে করজোড়ে বলে উঠলেন, দেখো তোমাকে আমরা চিনতে পেরেছি, তুমি সাধারণ মানুষ নও, তাই তোমাকে মারতে না পারলে নবাব আমাদের গর্দান দেবে। তুমি এক কাজ করো, এই গ্রাম ছেড়ে হয় চলে যাও, আর না হলে ইচ্ছা মৃত্যুবরণ করো, তাহলে আমরা বাঁচব। হারেশের দীনতা প্রকাশ, কি বললেন, দেখো যাবার মতো শক্তি আমার নেই, তবে তোমাদের কাছে একটা নিবেদন, আমি যদি প্রভুকে স্মরণ করতে করতে এখানে প্রাণটা হারাই, তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা শুধু আদেশ পালন করেছ, এখানে তোমাদের কোনো অপরাধ নেই। তাই কৃষ্ণ কৃপাময় তোমাদের কৃপা করুক, একটি দিনের জন্য যদি আমি প্রভুকে ভালোবেসে থাকি, প্রভুকে জানাবো, হে দয়াময়, ওই দেখ নিজে মরে নিজেও বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল, চল তাহলে এক কাজ করি, মুসলমান হলে কি হবে, ও তো হিন্দু দেবতার নাম করে, চল ওকে ধরে নিয়ে ওই গাঙের জলে ভাসিয়ে দিই। এই বলে হারেশকে ধরাধরি করে গঙ্গার পাড়ে এসে ছুঁড়ে ফেলে দিলেন। দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়, ফুলিয়ানগর থেকে শান্তিপুর কিন্তু বেশি দূর নয় মা। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে দেহটা এসে পৌঁছালো শান্তিপুরের ঘাটে। আর এদিকে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি চললেন প্রভাতকালে গঙ্গা স্নান করতে, মুখে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। জনিতাই তখন কিন্তু মহাপ্রভু নবদ্বীপে আসেননি বাবা, তাই সেই পর্যন্ত ভজ শ্রীকৃষ্ণই ছিল। প্রভু আসার পর থেকে সেখানে কি হলো, ভজ গৌরঙ্গ। হ্যাঁ, গঙ্গার ঘাটে অদ্বৈত প্রভু, হঠাৎ প্রভাতকালে একটা কৃষ্ণ নামের প্রতিধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে কৃষ্ণ কে তুমি? কৃষ্ণ হে প্রভাতকালে এই গঙ্গার ঘাট কৃষ্ণ নামে আলোকিত হয়ে গেছে, কৃষ্ণ তোমাকে দেখতে পাচ্ছি না, কে তুমি? আমি ছাড়া তো এই ঘাটে কেউ আসে না, তুমি কে এলে? একবার সামনে এসো। চারিদিকে খুঁজছে বাবা, কৃষ্ণ হঠাৎ দেখতে পেল গঙ্গার জলে একটা দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ঝাঁপ দিয়ে হারেসের দেহটা তীরে নিয়ে এলেন অদ্বৈত প্রভু। কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে হারেসের চৈতন্য দেহের চৈতন্য ফেরালেন। চৈতন্য পেয়ে করজোড়ে হারেস জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি কে? ঠাকুর আমি এই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য, কিন্তু তুমি কে? কেনই বা জলে ভেসে যাচ্ছ? কি হয়েছে তোমার? ঠাকুর আমার নাম হারেস, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে সবাই আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। কি বললে? তোমাকে আঘাত করেছে? বেশ, শোনো, নিজেকে নামের মধ্যে ডুবিয়ে ফেলেছ, তাই তো তোমার নাম হারেস। ভালো করে স্নান করে এসো গঙ্গা থেকে, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। অদ্বৈত প্রভু নিজে শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ নামে দীক্ষিত করলেন। দাদার সঙ্গে তিলক ধারণ করে মস্তক মুণ্ডন করে নিজের নামের মালাটি দিয়ে বললেন, ধরো, আজ থেকে তুমি হরিনাম করবে, এই নামের মালা তোমায় দিলাম। গুরুচরণে প্রণাম করে হারেস বললেন, তাই হবে। আর অদ্বৈত প্রভু বলে উঠলেন, শোনো, আজ থেকে তোমার নাম আর হারেস নয়, তুমি নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো। আজ হতে